আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট বিফ বিরিয়ানি। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও খুব সহজে বাড়িতে আমার পদ্ধতি ফলো করে ঝরঝরে বিফ বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। খুব সহজ করে আমি আজকের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। একেবারে ঝরঝরে আর পারফেক্টভাবে কিভাবে রান্না করবেন আমার আজকের রেসিপি দেখলে আপনারাও বুঝতে পারবেন। খুব সহজে রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। চুলা অন করে আমি এখানে 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলাটা হাই হিটে রেখে পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি একেবারে বেরেস্তা করে নিব। তো আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখবেন যে গোল্ডেন কালার হয়ে যাবে। আপনারা অনেকেই এসে কমেন্ট করেন যে বেরেস্তা কিভাবে করতে হয়। তো আজকের রেসিপি দেখলে আশা করব আপনারা খুব সহজে বাড়িতেই বেরেস্তা করে নিতে পারবেন। তো দেখুন পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে এরকম, তো সেই পর্যায়ে কিন্তু বেরেস্তা হয়ে যাবে। এবার আমি চুলাটা মাঝারি হিটে করে দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আলাদা করে রাখছি, এটা আমরা পরে ব্যবহার করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি, এতে করে পেঁয়াজটা আর ওভারকুক হবে না। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা। দিয়ে দিব আদার পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, আর জিরার পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি সব কিছু খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, এতে করে বিরিয়ানির টেস্ট ভালো হবে। তো আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটা স্টেপ বাই স্টেপ দিবেন, এতে করে বিরিয়ানি খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এখানে আমি জায়ফল, জায়ত্রী, এলাচ সব কিছু একসাথে বেটে নিয়েছি। আমি স্ক্রিনে লিখে দিয়েছি কোনটা কতটুকু নিয়েছে, আপনারা দেখে বাড়িতেই বিরিয়ানির মশলাটা তৈরি করে নেবেন। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। বিরিয়ানি রান্নায় অবশ্যই টক দই দিবেন, এতে করে বিরিয়ানির টেস্ট খুবই ভালো হবে। তো আমি নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। এই টক দই থেকে যে পানিটা বের হবে এবং মাংস থেকে যে পানিটা বের হবে, এটা দিয়েই কিন্তু মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করব। তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে মাংসটা নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি এখানে যেহেতু সব মশলা দিয়ে দিয়েছি মোটামুটি, তো আমি এখন চুলাটা মাঝারি হিটে রেখে আমি মাংসটা কষিয়ে নেব কিছুক্ষণ, প্রায় 5-6 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। তো আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখুন মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলছি, আর মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, আর তাছাড়াও টক দই দেওয়া আছে। তো এই পর্যায়ে কিন্তু কোনো রকম কোনো পানি অ্যাড করা যাবে না, মাংসটা কিন্তু আরও ছোট হয়ে যাবে, আর মাংস থেকে কিন্তু আরও অনেক বেশি পানি বের হবে। তো এ পর্যায়ে আমি চুলা লো হিটে রেখে 20 মিনিটের মতো রান্না করে নেব। প্রয়োজন হলে আপনারা একটু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবেন। আমি চুলা লো হিটে রেখে 20 মিনিট পর ফিরে আসব, এতে করে মাংস সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 2টা মাঝারি সাইজের আলু একটু তেলে ভেজে নিয়েছি। আর আপনারা যদি বিরিয়ানিতে পছন্দ করেন আলু দিবেন, না পছন্দ করলে না দিলেও হবে। এখানে আমি কেওড়া জল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, আর গোলাপ জল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ সস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এবার আমি মাংসটা এক সাইডে নামিয়ে রেখে দেব। মাংস থেকে কিন্তু তেল বের হয়েছে, এর মানে মাংসটা ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি মাংসটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিব একটা ফ্রাই প্যানে কিছুটা রান্নার তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। এবার দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো কাঁচামরিচ। আমি এখানে এলাচ দারচিনি ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি লবণ, কারণ এলাচ দারচিনি দিলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে। যেহেতু বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, তো এই জন্য আমি এ পর্যায়ে আর এলাচ দারচিনি অ্যাড করব না। তবে কেনা মশলা হলে তো সেই ক্ষেত্রে আপনারা পোলাওয়ের চালের ভাজার সময় 2-1টা এলাচ দারচিনি অ্যাড করতে পারেন। যেহেতু আমি বাড়ির মশলা দিয়েই রান্না করছি, তো আমি আর কোনো এলাচ দারচিনি অ্যাড করব না। চালটা দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 1 কেজি চালের জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিব 2 কেজি পরিমাণ। এবার আমি চুলাটা হাই হিটে রেখে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। এতে করে চালটা গা মাখা হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু চুলাটা হাই হিটেই রাখবেন। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে আর চালটা কিন্তু গামাখা হয়ে গেছে। এখন আমি চুলাটা একেবারে লো হিটে করে দিব। লো হিটে করে দিয়ে আমি আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব বিরিয়ানির উপরে। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি তুলে রেখেছিলাম ফার্স্টে। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। বিরিয়ানি রান্নায় এই উপকরণগুলো অ্যাড করবেন, এতে করে কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই একবার বিরিয়ানি মশলা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর বিরিয়ানির মশলাটা কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি কোনটা কতটুকু নিয়েছি। সব কিছু নিয়ে একসাথে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে এত ভালো হবে যে আপনি আর বাহির থেকে কখনো মশলাই কিনে আনবেন না। একবার জাস্ট আপনারা একটু ট্রাই করে দেখবেন যে কত সহজে বাড়িতেই বিরিয়ানি মশলা বানানো যায়। অল্প উপকরণে এবং অল্প সময়ে কিন্তু এই মশলাটা বানিয়ে নেওয়া যাবে। তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাবেন দেখবেন যে মাংস এবং চাল সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। তো সেইভাবে মেশাতে হবে। তো এবার আমি চুলাটা একেবারেই লো হিটে করে দিব, যতটুকু সম্ভব লো হিটে করে 15 মিনিটের মতো দমে দিয়ে রাখবো। আর আপনারা লবণটা চেক করে নেবেন, লবণটা কম বেশি হলে অ্যাড করে দিবেন। তো আমি এবার সব কিছু সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে রান্না করে নেব 15 মিনিটের মতো। আর ঢাকনায় যদি কোনো রকম কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। তো ফিরে আসব 15 মিনিট পর। দেখুন 15 মিনিট পর আমার বিরিয়ানি কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন একটা চাল বা মাংস কিন্তু ভেঙে যায়নি, আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একেবারে পারফেক্ট বিরিয়ানি যেটাকে বলে সেটাই কিন্তু হয়েছে। আর এত সুন্দর একটা অ্যারোমা যখন আমি সার্ভ করছিলাম তখনই বুঝতে পেরেছি যে এত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছিল। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মতামত যদি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি কোনো কিছু দেখতে চান বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আশা করব আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এই রকম সহজ রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন ফ্যামিলির সবার সাথে। আশা করব রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।